আমাদের সেক্টরটা বড় হচ্ছে বাট সার্ভিসটা কমতেছে। আজকে গরু মারা গেছে, আরো মরতেছে, আরো গরু রোগ আক্রান্ত হয়েছে, ওনাদেরকে খবর দেওয়া হয়েছে, ওনারা 2 দিন পরে আসছে। আমাদের আসলে ডাক্তার ছাড়া আমাদের চলবে না, আর ফার্ম না থাকলে ডাক্তারদের কি হবে? বিশেষ করে আপনার মায়ানমার এবং উখিয়া দিয়ে ওখানে বড় একটা সিন্ডিকেটের মাধ্যমে প্রচুর গরু ঢুকতেছে, যারা প্রতিদিন হাজার হাজার গরু উখিয়া দিয়ে নামাচ্ছে মায়ানমার থেকে। যখন 87 এবং 88 বন্যায় আমরা গরু বাছুর পালন করছি, তখন যে ক্ষতি হয়েছে, সরকার তখন কিন্তু আমাদের কিছু সহযোগিতা করছে, ওষুধ দিয়ে, ভ্যাকসিন দিয়ে এবং কিছু খাবার দিয়ে সহযোগিতা করছে। কিন্তু এখন এক একটা খামারের 14টা, 15টা, 20টা, 30টা গরু মারা গেল। তাদের খবর দিলে তারা আজকে গরু মারা গেছে, আরো মরতেছে, আরো গরু রোগ আক্রান্ত হয়েছে, ওনাদেরকে খবর দেওয়া হয়েছে, ওনারা 2 দিন পরে আসছে। ওনারা গাড়ি নিয়ে আসছে এবং আসার আগে ওনারা কন্ট্যাক্ট করে যে ভাই 10,000 টাকা দিতে হইব, 5,000 টাকা দিতে হইব, 20,000 টাকা দিতে হইব। আমরা সাধারণ খামারি, আমরা ক্ষতি হচ্ছে, আমাদের গরু মারা যাচ্ছে, আমাদেরকে প্রণোদনা দিবে, ওষুধ দিবে, আমাদের পাশে এসে দাঁড়াবে, কিন্তু সেটা না করে তারা আমাদের কাছে উল্টো টাকা চাচ্ছে। এটা কি? আমরা কি খামারিরা এই দেশটাকে ডেভেলপ করার জন্য এত কষ্ট করে আমরা ঋণ নিয়ে, লোন নিয়ে আমরা কষ্ট করে দেশের মানুষের জন্য যে মাংস এবং দুধের চাহিদা পূরণ করছি, সরকার এতটা দিচ্ছে, কেন তারা এই কর্মকর্তারা আমাদেরকে অবহেলা করতেছে? আমাদের সেক্টরটা বড় হচ্ছে বাট সার্ভিসটা কমতেছে। আমাদের খামারি ভাইরা ট্রেনিং করতে চায়, কিন্তু আমরা জানি যে আপনার সরকারি কাগজে কলমে হাজার হাজার ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে, বাট প্র্যাকটিক্যালি আমার এই জায়গায় 70-80 জন খামারি আছেন এই জায়গায় উপস্থিত। আপনারা সবার কাছে জিজ্ঞেস করতে পারেন যে গত 2-1 বছরে কোনো ট্রেনিংয়ের দাওয়াত ওনারা পাইছেন কিনা। আমরা একজন আরেকজনের প্রতিপক্ষ না, আমরা একজন আরেকজনের সঙ্গী। আমাদের আসলে ডাক্তার ছাড়া আমাদের চলবে না, আর ফার্ম না থাকলে ডাক্তারদের কি হবে? আমাদের প্রোডাকশন কস্ট যাই হোক আমাদের কম দামে বিক্রি করতে হচ্ছে, এতে আমাদের খামারদের লাভ হোক আর না হোক আমাদের কম দামে বিক্রি করতেই হবে। কারণ হচ্ছে যেহেতু ডিমান্ড থেকে সাপ্লাই বেশি। দ্বিতীয় কথা হচ্ছে দাম বেশি কেন? দাম বেশির জন্য আসলে খামারিরা দায়ী না, দাম বেশির জন্য সরকার দেয়, কারণ সরকার আমাদেরকে পলিসি সাপোর্ট দেয় না। এই যে ব্রাজিল থেকে মাংস আমদানির কথা হলো, গরু আমদানির কথা হলো, মাংস আমদানি করে আর গরু আমদানি করে কি আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টে যেতে পারবো? পারবো না। আমরা বলছি ব্রাজিল মাংস উৎপাদনে পৃথিবীতে নাম্বার 1, মাংস এক্সপোর্টে পৃথিবীতে নাম্বার 1। ব্রাজিল কি জাতের গরু পালন করে মাংস উৎপাদনে নাম্বার 1 হলো, মাংস এক্সপোর্টে নাম্বার 1 হলো? আমাদেরকে ওই জাতের সিমেন্টটা এনে দেন বাংলাদেশে, আমরা ওই জাতের গরুটা বাংলাদেশে উৎপাদন করি, লালন পালন করি, শিক্ষিত বেকার যুবকদেরকে আমাদের দেশে কর্মসংস্থানের যোগান করে দেই, কাজে লাগাই। এবং আমরাও চাই মাংস 400 টাকার ভিতরে আসুক, যাতে সবাই সপ্তাহে 1 দিন 2 দিন মাংস খেতে পারে। আমরাও চাই না ভোক্তারা কষ্ট হোক, আমরাও কিন্তু দিন শেষে ভোক্তা।